নমস্কার। আগের দিন আমি মায়ের নবরাত্রি পুজোর এই 2021 সালের পুজো নিয়ে কিছুটা ডিসকাশন দিয়ে আজকে আমি বলবো মাকে এই নবরাত্রিতে মায়ের কোন রূপে কোন ফুল দিয়ে কোন পুজো করলে বা কি ভোগ দিলে বা কোন গ্রহকে সন্তুষ্ট করতে গেলে কি মায়ের কোন রূপের পুজো করলে সেই গ্রহ সন্তুষ্ট সেই নিয়ে আজকে ডিসকাশন করব। অবশ্যই আজ এই ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন, আপনারা ভালো করে প্রোগ্রামটা শুনবেন যে মায়ের রূপের পুজো করলে নটা কোন গ্রহ সন্তুষ্ট হবে সেটা নিয়ে অবশ্যই ডিসকাশন করবো। কী রঙের কালার পরে পুজো করবেন সেটা নিয়ে বলবো, এবং কোন রকমের ভোগ দিয়ে পুজো দিলে মা খুব সন্তুষ্ট আর আপনার মনের ইচ্ছা পূরণ হবে সেটা নিয়ে ডিসকাশন করব। অবশ্যই প্রোগ্রামটা শুনুন। অবশ্যই মায়ের প্রথম রূপই হচ্ছে শৈলপুত্রী অর্থাৎ হিমালয়ের পুত্রী। এই দিন মাকে হলুদ রঙের অথবা লাল রঙের কাপড় পরে ড্রেস পরে বা পোশাক পরে আপনার পুজো দেবেন, বা মাকেও এই দিন হলুদ রং বা লাল বস্ত্রের উপরে আসনের উপরে মাকে বসালে খুব ভালো হবে। এই দিন মাকে অবশ্যই যদি পারেন একদম কি বলে ঘিয়ের কোনো খাবার দেবেন, ঘিয়ের কোনো তৈরি করা ইয়ে দেবেন, ভোগ দেবেন, ঘিয়ে ভোগ অথবা কোনো সাদা মিষ্টান্ন মাকে এদিন দেবেন। আর জবা ফুল আর হলুদ রঙের কোনো ফুল দিয়ে পুজো দেবেন। এই শৈলপুত্রী রূপে পুজো করলে অবশ্যই চন্দ্রের দোষ কেটে যায়। মায়ের সেকেন্ড রূপ হচ্ছে ব্রহ্মচারিণী রূপ। এই দিন মাকে অবশ্যই দ্বিতীয় দিন, যেটা ব্রহ্ম মানে হচ্ছে তপস্যা, চারিণী হচ্ছে আচরণ, এই দিন আপনারা নিজেরা সবুজ রঙের অথবা সাদা রঙের পোশাক পরে পুজো দেবেন। চেষ্টা করুন মাকেও সেই সাদা রঙের বা সবুজ রঙের ইয়েতে আসনে বসাতে। এই দিন মাকে অবশ্যই মিষ্টির কোনো ভোগ বা চিনির কোনো ভোগ দিয়ে পুজো দেবেন। এই রূপের পুজো করলে মঙ্গল গ্রহের প্রভাব কাটবে এবং অ্যাক্সিডেন্ট বা আকস্মাৎ দুর্ঘটনা দিয়ে মুক্তি বা শত্রু থেকে মুক্তি পাবেন। এটা হচ্ছে মায়ের ব্রহ্মচারী। তৃতীয় দিন কি করবেন, যেদিন 9 অক্টোবর, সেদিনকে দুটো রূপের পুজো হয় মায়ের, চন্দ্রঘণ্টা এবং কুষ্মণ্ডা। কেন একই দিনের দুটো তিথি পড়ে গেছে। এই দিন কি করবেন, মাকে চন্দ্রঘণ্টা রূপে পুজো করতে গেলে মাকে এই দিন ক্রিম রঙের ড্রেস পরে নেবেন অথবা স্লেট রঙের কাপড়ে বা ক্রিম রঙের কোনো ইয়েতে বসাবেন, মাকে আসনে বসাবেন। অবশ্যই এই দিন মাকে এই তৃতীয় দিন দুধ ও ক্ষীর মিষ্টি দিয়ে পদ্ম ফুল দিয়ে পুজো দেবেন অবশ্যই। আর চালের পায়েস দেবেন, সেটা যেন মিছরি দিয়ে করবেন, চিনি দেবেন না। মিছরি দিয়ে চালের পায়েস দিয়ে করবেন, নেগেটিভ এনার্জি সেটা কেটে যাবে। আপনার উপর কোনো শত্রুতামি করলে, কেউ যদি কোনো শত্রুতা মানে গোপনীয় কোনো শত্রু, সেগুলো আস্তে আস্তে এটাতেই লাঘব হবে মায়ের এই চন্দ্রঘণ্টা রূপের পুজো করলে। কুষ্মাণ্ড রূপের পুজো করলে কি হবে, কুষ্মাণ্ড রূপের পুজো হচ্ছে সেই দিনই করবেন লাল অথবা কমলা বস্ত্র পরে। মাকে যদি কমলা বস্ত্র বা লাল বস্ত্রের উপরে বসাতে পারেন, আসনে বসাতে পারেন, খুব ভালো হয়। সেই দিন মাকে চামেলি ফুল দিয়ে দেবেন। চামেলি ফুলের দিয়ে অবশ্যই মাকে, আর এই এই ইয়ের কুষ্মাণ্ড রূপে পুজো করলে অবশ্যই মাকে মালপোয়া অবশ্যই দেবেন, ঘিয়ের মালপোয়া অবশ্যই বানিয়ে দেবেন। আর সেটা একদম বাচ্চাদের আগে সেই ভোগ বিতরণ করবেন। অবশ্যই সেটা যদি একদম 7-8 বছরের বাচ্চা মেয়েকে আগে দিতে পারেন খুব ভালো হয়। সাদা রঙের পোশাক পরে এই দিন পুজোটা করতে মায়ের কুষ্মাণ্ড রূপে পুজোটা। আর আপনারা নিজেরাও লাল বা কমলা রঙের পোশাক পরে পুজো করতে পারেন। অবশ্যই এই যে কুষ্মাণ্ড রূপের পুজোটায় বাচ্চাদের অবশ্যই কিন্তু ভোগ দেবেন সেদিন। এই হলো মানে 4টে রূপের পুজো। পঞ্চম পুজো হচ্ছে স্কন্দমাতা, যেটা হচ্ছে 10 অক্টোবর। সেই দিন অবশ্যই আপনারা নীল অথবা ক্রিম রঙের পোশাক পরেন। মাকেও যদি মানে ওই আসনেই মাকে বসাবেন, নীল বা ক্রিম রঙের কোনো আসনে মাকে বসালে খুব ভালো হবে। সেই দিন অবশ্যই কি করবেন, এই দিন মাকে অবশ্যই কলা দিয়ে ভোগ দেবেন। মানে যে কোনো কলাই হোক, কলার কোনো আইটেম বানিয়ে মাকে ভোগ দেবেন। অবশ্য নারকোলের কোনো আইটেম দিয়েও মাকে এদিন ভোগ দিতে পারেন। এটা চলে গেল আপনার স্কন্দমাতা মায়ের পুজো। আর এটা কাত্যায়নী পরের হচ্ছে 11 অক্টোবর, কাত্যায়নী পুজো। এদিন এই মায়ের পুজো করলে, মায়ের এই রূপের পুজো, ধনলাভ হয়, কাম মোক্ষ প্রাপ্ত হয়। আর সেদিন কী করবেন, লাল রঙের বস্ত্র পরে নেবেন। সেদিন অবশ্যই লাল রঙের বস্ত্র পরে নেবেন। কাত্যায়নী মায়ের পুজো করতে গেলে লাল বা হলুদ রঙের বস্ত্র পরে নেবেন। গাঁদা ফুল অবশ্যই দেবেন মায়ের এদিন। আর মাকে অবশ্যই এদিন মধু দিয়ে কোনো ভোগ দেবেন, মাকে অবশ্যই মধু দিয়ে কোনো ভোগ দেবেন। এটা হলো মায়ের ষষ্ঠ রূপের পুজো। এরপর কালরাত্রি মায়ের পুজো করতে নীল রঙের বস্ত্র পরবেন, নীল রঙের অবশ্যই বস্ত্র পরবেন। আর অবশ্যই সেটা যদি মধ্যরাতে করতেন আরও ভালো হয়। আকস্মিক দুর্ঘটনা, আকস্মিক সংকট বা কোনো শোক থেকে মুক্তি পাবেন। এই পুজো করলে সমস্ত
মানে দরজা খুলে যায়, মানে এটা হচ্ছে নিজের অশুভ শক্তির বিনাশ হয়, অশুভ শক্তির বিনাশ হয়। এই নীল রঙের ফুল দিয়ে অবশ্যই পুজো দেবেন। তারপর যে মহাগৌরী রূপের পুজো মায়ের, এই পুজো করলে যাদের রাহুর এনার্জি, রাহু অষ্টমে আছে, রাহু দ্বাদশে আছে, রাহু নেগেটিভ বা রাহুর দশে, তারা কিন্তু মায়ের এই রূপের পুজো করলে রাহুর দোষ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। এই রূপে পুজো করতে গেলে অবশ্যই নারকোলের কোনো ভোগ দেবেন। অবশ্যই যদি পারেন ময়ূরের পালকটা সেদিন মায়ের পায়ের সামনে বা মায়ের পিছনে 7টা ময়ূরের পালক লাগিয়ে রাখবেন। লাল অথবা গোলাপি পোশাক পরে নেবেন। আর যদি পারেন অবশ্যই সন্তান নিয়ে যদি কোনো প্রবলেম চলে, অবশ্যই তার নামটা সংকল্প করে পুজো দেবেন। অবশ্যই বেলফুল দিয়ে পুজো দেবেন, ধনলাভ হবে এবং বৈভব বৃদ্ধি পাবে। এটা হলো অষ্টমীর দিন। আর মায়ের নবরাত্রির লাস্ট রূপ হচ্ছে সিদ্ধিরাত্রি, মানে যেটা নবমীর দিন পুজো হবে। সেদিন অবশ্যই যদি পারেন জাম কালার বা গোলাপি কালার কোনো বস্ত্র পরে নেবেন, অথবা কালচে নীল যাকে বলে সেই কালার বস্ত্র পরে নিয়ে মায়ের পুজো দিয়ে মাকে সেই কালার বস্ত্রই বসাবেন। আকস্মিক দুর্ঘটনাতে এখান থেকে বেঁচে যাবেন। আর হঠাৎ কোনো কি বলে গুপ্ত শত্রুতে, মানে কেতু গ্রহকে কন্ট্রোল করার জন্য এই মায়ের এই রূপে পুজো করলে। আর চম্পা ফুল দিয়ে পুজো দেবেন, চম্পা ফুল দিয়ে মানে চাপা ফুল দিয়ে পুজো দেবেন, অপরাজিতা ফুল অবশ্যই দেবেন। আর মাকে অবশ্যই এদিন তিলের কোনো আইটেম দেবেন, সাদা তিলের কোনো আইটেম নিয়ে মাকে ভোগ দেবেন। এই কটা দিয়ে আমাকে মেনটেন যদি করতে পারেন, অবশ্যই মায়ের এই 9টা রূপে পুজো দেখবেন আপনাদের অনেক, মানে এতদিনে এইটা হচ্ছে এই নবরাত্রি, মানে খুব মানে পাওয়ারফুল এই 9টা দিন। মায়ের এই 9 রূপে পুজো করলে আপনার মনের অনেক ইচ্ছা পূর্ণ হবে। আর ওই একটা মন্ত্র বারবার বলছি, ওই মন্ত্রটা অবশ্যই প্রত্যেক দিন পাঠ করবেন এই নবরাত্রি 9টা দিন। ওম এম হ্রিম ক্লিম চামুণ্ডাই বিচ্ছে, ওম এম হ্রিম ক্লিম চামুণ্ডাই বিচ্ছে। এই মন্ত্রটা অবশ্যই প্রত্যেক দিন 108 বার পাঠ করবেন। আর অবশ্যই ঘিয়ের প্রদীপ দেবেন। আর অবশ্যই সেখানে নিজের মনের ইচ্ছা প্রত্যেক দিন জানাবেন। যে কটা গ্রহর যে উদ্দেশ্যগুলো সেগুলো অবশ্যই মেনটেন করবে। ভিডিওটা বেশি বড় করলাম না, যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নাম্বারটা আছে, ফোন করে নেবেন। আজকে তো নমস্কার, সবাই ভালো থাকুন।